ডি যে দিতে গেছিলাম না, তারপর লিখলাম কারণ নিজে নাম্বার করে গেছিলাম, এখানে আমি কি করছিলাম CZA প্লাস 7, তারপর এখান থেকে কি করছিলাম ওকে। দেখেন এখান থেকে কি করছিলাম অ্যাড্রেসটা যা যা সেখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, কিন্তু আরেকটা জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে, এক্সপোর্টের সময় ওটা মাথায় রাখবেন, নোট করে রাখবেন। ওকে, এখন আমি যখন এক্সপোর্ট করব জেপিজি অথবা পিএনজি তে, তখন কিন্তু আমার কাজ কম, শুধু কম না অনেক কম। আমি কই যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট। এইখানে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এই আপনার নামের ভিতরেই চলে আসে, আমার কিন্তু কষ্ট করে আর লেখা লাগে না, লেখা লাগছে আমার কষ্ট করে আপনাদের খোঁজা লাগছে, আমার নামও লেখা লাগেনি প্লাস ফোল্ডারও খোঁজা লাগেনি। আমার যেখানে এআই ফাইল সেভ আছে ওখানে কিন্তু অটোমেটিক্যালি আমি জেপিজি বা পিএনজিটাও সেভ দিতে পারবো। এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ আছে, কি আছে এখানে, আমি কোথায় দেব DXF এটা দেব না, আমরা কোথায় দেব এখান থেকে জেপিজি অথবা জেপিজি কখন দেব, যখন আমার এই পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা লাগবে, আমার যখন এই পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা লাগবে তখন আমি কি দেব জেপিজি হিসেবে চলে যাবে। যখন আমার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা লাগবে তখন কি দেব আমি জেপিজি দিয়ে দিই। এখন দেখেন এখন যদি আমি এক্সপোর্ট করে দিই তাহলে কি হবে জানেন, আমার ওয়ার্ড ডেসক্রিপশনের ভিতরে যা কিছু আছে সবকিছু চলে আসবে সেটার ভিতরে, কিন্তু আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের ভিতরে যা কিছু আছে শুধুমাত্র সেটা সেভ হবে, তার মধ্যে কিছু সেভ হবে না। আমি কি চাই তোমার তোমার আর্টবোর্ডের ভিতরে যতটুকু আছে ততটুকু জিনিস আমার কি হবে সেভ হবে। সেক্ষেত্রে আমি এখানে একটা অপশন আছে ইউজ আর্টবোর্ড, ওখানে কিন্তু আমরা কি করছি ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপনি একটু মেনটেন করবেন, আপনাদের কালার কোড আসলে লিখে আছে কোয়ালিটি সবাই এখানে 10 করে দেবেন, এখানে ম্যাক্সিমাম এবং এখানে কোয়ালিটি কত করে দেবেন 10, আপনারা 10 থাকবে না, এখানে ম্যাক্সিমাম এখানে কোয়ালিটি কত করে দেবেন 10, এবং এখান থেকে দেখবেন রেজোলিউশন 72 দিয়ে আসবে, রেজোলিউশন কত দিয়ে আছে 72, এখান থেকে রেজোলিউশন 300 করে নেবেন, পরবর্তীতে করা লাগবে না, একবার চেঞ্জ করবেন পরবর্তীতে জীবনে কোনদিন চেঞ্জ করা লাগবে না, কারণ এখানে কিছুটা চেঞ্জ করলে পার্মানেন্ট ভাবে চেঞ্জ হয়ে যায়। এখান থেকে আমরা কত দিয়ে দেব 300 দেওয়ার পর এখান থেকে কি দেব, এখন দেখি তো আমার ফাইলটা কেমন হয়েছে, কই সেভ করা হয়েছে বলেন নিতে নেই ফোল্ডার ডি, তারপর ডি নিতে কই যাব দেখেন এখানে আমার কি এটা এটা সেভ হয়ে গেছে না, সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এন্টার হয়ে গেছে।